আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলোকে কিভাবে খুব সহজেই রিকভারি করবেন। এর আগে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে আপনারা কিভাবে আপনাদের মেসেজগুলোকে রিকভারি করবেন। কিন্তু সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের মেসেজটা রিকভারি হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে মেসেজটা রিকভারি করবেন সেটি দেখানোর আগে আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি যে মেসেজটা রিকভারি হয় কি হয় না। তাহলে আগে আমার প্রমাণটা দেখেন যে মেসেজটা রিকভারি হয় কি না। ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কি রিকভারি করতে পারবেন কিনা। তো তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই যে আপনারা কিভাবে আপনাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলোকে রিকভারি করবেন। তার জন্য আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে উপরে গিয়ে সার্চ বারে লিখে দিতে হবে SMS ব্যাকআপ অ্যান্ড রিকভারি। তো আমি এখানে লিখে সার্চ করে দিতেছি SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অ্যাপস। তো লিখে চার্জ করে দেওয়ার পর এখানে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনের লোগোটা ভালোভাবে দেখে তারপর আপনারা অ্যাপসটিকে ইনস্টল করবেন। এটি হচ্ছে এই রিকভারি করার জন্য এই অ্যাপস। তো আপনারা অ্যাপসটিকে ভালোভাবে দেখে তারপর অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছিলাম। তো আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। অ্যাপসের ভিতরে আসার পর এখানে নিচে দেখেন যে লেখা আছে গ্রেট স্টার্ট। তো আপনারা এখান থেকে গ্রেট স্টার্টে ক্লিক করে দিবেন। গ্রেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর আবার অ্যালাউ চাইবে, তারপর আবার অ্যালাউ করে দেবেন। এখানে যতবার আপনাদের অ্যালাউ চাইবে ততবারই আপনারা অ্যালাউটা করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এখন কিন্তু আমার অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছে। অ্যাপসের ভিতরে আসার পর তো আপনার মেসেজটা রিকভারি কীভাবে করবেন এটি দেখানোর আগে আমার ফোনে যেগুলো SMS রয়েছে সবগুলো SMS আমি আপনাদের সামনে আবারও ডিলিট করে দিতেছি। এখান থেকে আমার সবগুলা মেসেজ আমি মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পর এখান থেকে আমি এই এসএমএসগুলোকে এখন ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে ডিলিট অপশনটিতে ক্লিক করে তারপর এখানে ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু আমার কোনো মেসেজ এখানে নেই। তারপর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখান থেকে আমার মেসেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার কোনো মেসেজ নেই। তো এখন আমি যেই মেসেজগুলো ডিলিট করেছি এখন আপনাদের সামনে আমি এই মেসেজগুলো আবারও রিকভারি করব। রিকভারি করার জন্য এখন আমি যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম গুগল প্লে স্টোর থেকে এখন আমি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে দেখেন যে লেখা আছে সেটআপে ব্যাকআপ। তো আমি এখান থেকে সেটআপে ব্যাকআপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে দুইটা অপশন রয়েছে। তো এখানে যেহেতু আমি শুধু মেসেজটাকে রিকভারি করব তার জন্য এখান থেকে কল লক অপশনটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে নিচে দেখেন যে কর্নারে লেখা আছে নেক্সট। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে চারটে অপশন চলে আসছে। এখান থেকে সবার নিচের যে অপশনটা রয়েছে ইওর ফোন। তো আপনারা এখান থেকে এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখেন যে নিচে লেখা আছে ইওর অন ফোল্ডার। তো আপনি এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনাদের এসএমএসগুলোকে রিকভারি করার জন্য আপনার যে ফোনে যে ইন্টারনাল যে মেমোরিটা রয়েছে সেখানে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। তো এখানে আমি এই এসএমএস লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেলে নিচে দেখেন যে লেখা আছে ইউজ দিস ফোল্ডার। তো আমি এখান থেকে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দিলাম। ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। অ্যালাউয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবারও ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন তুলে দিবেন। তো এখানে আমি টিক চিহ্নটা তুলে দেওয়ার পর এখান থেকে আমি ইউজ করে দিতেছি। ইউজ করে দেওয়ার পর উইকলিটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন যে লেখা আছে ব্যাকআপ নাও। তো আমি এখান থেকে ব্যাকআপ নাও ক্লিক করে দিলাম। ব্যাকআপ নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমার মেসেজগুলো কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এখানে দেখেন 287টা এসএমএস কিন্তু আমার রিকভারি হয়ে গেছে। তো এখন যদি আমি এই ভিউ ডিটেলসে ক্লিক করি, ভিউ ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার সেই এসএমএসগুলো চলে আসবে। এই এসএমএসগুলোকে আমি আজকে রিকভারি করেছি তার জন্য কিন্তু এখানে সেই ডেটটা দেওয়া রয়েছে। তো আপনার এখান থেকে ডেটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি যেসব এসএমএসগুলোকে ডিলিট করেছি সবগুলো এসএমএসই কিন্তু এখানে চলে আসছে। এখানে তো আমার সবগুলো মেসেজ চলে আসছে। এখন কথা হচ্ছে আমার মেসেজ যে অ্যাপসটি রয়েছে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপসের ভিতরে কি আমার সেই মেসেজটি আসলো কিনা। তার জন্য এখান থেকে আমি মেসেজ অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার মেসেজটি আসে নাই। তো মেসেজটি না আসলে আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে তো আপনি এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মেমোরিতে চলে যাবেন। মেমোরিতে আসার পর আপনারা যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন এসএমএসটা ব্যাকআপ করার জন্য তো আপনার সেই ফোল্ডারটি খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে সেই ফোল্ডারটা খুঁজে বের করে নিলাম। দেখেন আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম এসএমএস এখানে কিন্তু সেই ফোল্ডারটা চলে আসছে। তো আমি এখান থেকে সেই ফোল্ডারটিতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন একটা ফাইল চলে আসছে। তো আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রিস্টোর। তো আপনার এখান থেকে রিস্টোরে ক্লিক করে দিবেন। রিস্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে নিচে লেখা আছে রিস্টোর। তো আপনার এখান থেকে আবার রিস্টোরে ক্লিক করে দিবেন।
হিস্টোরি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবেন। তো আপনার এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো আপনার এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে লেখা আছে সেট এ ডিফল্ট, তো আপনি এখান থেকে সেট এস ডিফল্টে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এসএমএসগুলো কিন্তু ব্যাকআপ হচ্ছে। এখানে দেখেন আমার মেসেজগুলো কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমি বের হয়ে আসি, বের হয়ে আসার পরে এখন যদি আমার মেসেজ অপশনে ক্লিক করে দেই, মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে সেট ডিফল্ট SMS অ্যাপস, তো আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখন মেসেজটা সিলেক্ট করে দিবেন। মেসেজ সিলেক্ট করে দেওয়ার পর সেট এস ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এইখানে দেখেন যে আমার সবগুলো SMS কিন্তু আবারও রিকভার হয়ে এই মেসেজ অপশনটিতে চলে আসছে। তো আমি আপনাদেরকে আবারও দেখাই। তো এখন আমি এই মেসেজ অপশনটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি যেসব মেসেজগুলোকে আপনাদের সামনে ডিলিট করেছিলাম সবগুলো SMS কিন্তু এখানে আমার আবারও রিকভার হয়ে কিন্তু এখানে চলে আসছে। আমি যেই প্রসেসের মাধ্যমে আমার SMS-গুলোকে আমি রিকভারি করেছি, আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনাদের SMS-গুলোকে রিকভারি করতে পারবেন। এখানে অনেক সময় দেখা যায় যে আপনারা যখন আপনাদের SMS-গুলোকে রিকভারি করতে যান তখন আপনাদের এটা রিকভারি হয় না। এটি কী কারণে হয় না তো আমিও জানি না যে আপনাদেরটা কী কারণে হয় না, কিন্তু আপনারা তো দেখতে পারলেন যে আমি যেভাবে রিকভারি করেছি কিন্তু আমার মেসেজগুলো কিন্তু সবগুলো SMS-এ কিন্তু আবার চলে আসছে। তো আপনাদেরটা যদি না আসে তো ভাই আমি আর আপনাদেরকে কী বলবো, আপনাদের SMS-গুলো যদি রিকভারি করার পর পুনরায় ফিরে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি SMS-গুলো নাও আসে তারপরেও কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদেরটা SMS আসে নাই। তাহলে আমি আবারও চেষ্টা করব অন্যভাবে যে আপনারা আপনাদের মেসেজগুলোকে রিকভারি করতে পারেন কিনা। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।